কিনছে, কিনিয়া নতুন জামাই গেছে শ্বশুর বাড়িতে। খেয়াল করেন বাবা, দরজার লগে টেক লাগাইয়া বইছে, দরজার নতুন রং লাগা গেছে পাঞ্জাবির সাথে। এখন তো বহু চেষ্টা করছে, ঘষা মাজা করছে, উঠে না। মিয়া দোপারা দিছো, দৌপা এটা সুন্দর করে ধুইয়া দিও। পারবানি কো পারবনি, মানে থুইয়া যান, কালকে নিয়ে যাইয়েন। আগামীকাল আইসা দেখে কত সুন্দর করে পরিষ্কার করলো। কেমনে করলি তুই এত পরিষ্কার? তারে এমনি এমনি করি নাই, পাউডার দিছি, এরপরে আসার মারছি, প্রয়োজনে লাঠিও মারছি। খেয়াল করেন বাবা, এখন মালিক কয়নি বেটা তুই 5,000 টাকার পাঞ্জাবি, 2,000 টাকার পাঞ্জাবি লাঠি দিলি কেন? একটা সুমা দিয়ে সম্মান দেখা কইছে নি? কইব নি? না বাজান, না না। এদিকে তাকান, একটা সোফা যত দামি হোক পাও লাগলে কেউ আফসোস করে না। এরে বাজান, পাঞ্জাবি আর লুঙ্গি পায়জামা যত দামি হোক পাও লাগলে কেউ আফসোস করে না। তার বিপরীত খেয়াল করেন বাবা, মাত্র 200 টাকার একটা তক্তা দিয়ে রেয়াল বানাইলো, 70 টাকার এক গজ কাপড় দিয়ে জুজদান বানাইলো। আব্বাজান রেয়াল আর জুজদানটা নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাজান মায়েরে দিছে, মা কোরআন শরীফটা রেয়ালের উপর রাইখা তেলাওয়াত করতেছে, জুজদানটা খুলিয়ে এক পাশে রাখছে। 4-5 বছরের সন্তান খেলাধুলা করতেছে, পাওটা গিয়া রেয়ালের সাথে লাইগা গেছে অথবা জুজদানের সাথে লাইগা গেছে। সত্য হলে বলবেন, মিথ্যা বলার দরকার নাই। মা রেয়াল এবং জুজদানটারে মুখের সাথে, ঠোঁটের সাথে, চোখের সাথে লাগাইয়া বলেন না, চুমো খাইয়া সম্মান দেখায় কি দেখায় না? কেন দেখায় রে, কেন দেখায়? মা ডাক দেয়া করে, জুজদান 200 টাকার তখ্তা রেয়াল, তোমার তো ব্যক্তিগত কোনো দাম নাই, ব্যক্তিগত ভাবে তোমার কোনো দাম ছিল না, তুমি মাত্র 200 টাকার তখ্তা ছিলা। এখন যখন আমার মালিকের কোরআনের সাথে লেগে গেছো, এখন তোমার দাম আর 200 টাকা নাই। এখন ইমানদার মুসলমানের কাছে তোমার দাম 200 কোটি টাকার চাইতেও দামি। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান আমার বাবা, এবার খেয়াল করেন, এই বেদামি তখ্তা, বেদামি কাপড় যদি কোরআনের সাথে লাগলে এত দামি হয়, এবার বলেন না, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত বনি আদম আমরা ইনসান জাতি যদি কোরআনের সাথে লাগতে পারে রে বাবা, আমাদের দাম কমবে নাকি বাড়বে? বুঝেন নাই, বুঝেন নাই, কমবে না বাড়বে? কত বাড়বে? এদিকে তাকান বাবা, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করতেছি। খেয়াল করেন বাজান, এই তামাম দেশে, সারা বাংলাদেশে খুঁজে খুঁজে আপনি তালাশ করিয়ে দেখবেন, 5 জন এমপির ছেলে ইমামতি করে খুঁজে পাই।